Hi everyone, I am Engineer Chondipal. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করিবেন। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি যেটা হেডলাইনে দেখছেন, টাইটেলে দেখতে পাচ্ছেন, মীর আখতার হোসেন লিমিটেড কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 30.49 হাসবে, 5,286.8 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কের 864.03 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে জু লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 115টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 219টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গেই 56টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে রয়েছে বিএসআরএম স্টিল হিল, ইন্ডেক্সকে 1.31 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সিটি ব্যাংক, বিএসআরএম স্টিল লিমিটেড, যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রিমিয়ার সিমেন্ট, ব্র্যাক ব্যাংক মীর আখতার হোসেন, ডোমিনেজ স্টিল, আলোরা ব্যাংক, সামিত পাওয়ার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে হলো ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 8.82 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পূবালী ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সাউথ ইস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, এসসিআই, গ্রামীণ ফোন, মার্কেন্টাইল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বিদায়ী সপ্তাহ 26 হতে 30 এপ্রিল শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্সের। সপ্তাহ জুড়ে কোম্পানিটির দর বেড়েছে 27.43%। আগের সপ্তাহে শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ছিল 72 টাকা 90 পয়সা। বিদায়ী সপ্তাহে শেষ কার্যদিবসে যা ক্লোজিং দর দাঁড়িয়েছে 92 টাকা 90 পয়সা। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে 20 টাকা। সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এনসিসি ব্যাংক এবং তৃতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ এবং আলিফ ম্যানুফ্যাকচারিং। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিত অ্যালায়েন্স পোর্ট লিমিটেড 31 মার্চ তৃতীয় প্রান্তিক অনিশ্চিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি সপ্তাহে 3 প্রান্তিকে জুলাই 25 হইতে মার্চ 26 কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 62 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 2 টাকা 34 পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএপিপিএস হয়েছে 35 টাকা 37 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত
ইঞ্জিনিয়ার সেক্টর কোম্পানি মীর আক্তার হোসেন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি মীর আক্তার হোসেন লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছে। মীর আক্তার হোসেন লিমিটেড ট্রেডিং কোড হলো মীর আক্তার। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর দাঁড়ায় আছে 38 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 23 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে মীর আক্তার হোসেনের সর্বোচ্চ দর উঠেছিল 39 টাকা 60 পয়সা। মীর আক্তার হোসেন এই কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলো 200 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 120.77 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির দেখা যাচ্ছে 397.41 কোটি টাকা। এয়ারিং 30 জুন লাস্ট এজিএম হেল্ড অন 22 ডিসেম্বর 2025 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2025। মীর আক্তার হোসেন এই কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 12,07,71,547টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি সর্বশেষ 2025 সালে 10.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। মীর আক্তার হোসেন এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়ে গেছে 0.22, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.37, থার্ড কোয়ার্টার হয়েছে 0.06, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 0.66। Price earning ratio based on latest audited financial statement in the year 30th April 2026 এ পি রেশিও হয়ে গেছে 22.27। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস ছিল 4.21, 22-এ 2.93, 23-এ 3.31, 24-এ 2.49, 25-এ 1.72। অর্থাৎ মীর আক্তার এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 21 সালের তুলনায় দেখা যাচ্ছে 25 সালে পর্যায়ক্রমে কমতে অনেকটা কমে গেছে। কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 45.947 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে 20.741 কোটি টাকা। অর্থাৎ মীর আক্তার হোসেন এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেকটাই কমে গেছে। মীর আক্তার হোসেন এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 50.86, 22-এ 47.68, 23-এ 49.81, 24-এ 50.99, 25-এ 51.51। অর্থাৎ মীর আক্তার হোসেন এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 21 সালের তুলনায় পর্যায়ক্রমে একটু করে বেড়েছে, 25 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 3.99। লিস্টিং ইয়ার মীর আক্তার হোসেন কোম্পানিটি 2021 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 48.58% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 7.38%। ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না, কিন্তু পাবলিকের কাছে ছিল 44.04% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2026 দেখা যাচ্ছে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়ে গেছে 7.32। এই ইনস্টিটিউশনের যে শেয়ারটা কমেছে সেটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 44.1%। মীর আক্তার হোসেন এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 435.784 কোটি টাকা এবং লং টার্ম লোন 1559.759 কোটি টাকা। মীর আক্তার হোসেন এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে দেখা যাচ্ছে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে চলে গেছে। মীর আক্তার হোসেন কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, ইপিএসের খবর এবং বোর্ড মিটিংয়ের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।